আসসালামু আলাইকুম গাইস। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। তো গাইস, সকাল সকাল আমি চা করতে চলে এসেছি, কারণ চা তো আমার শীতের সময় আমার লাগেই চা। তো সেই চা বানাতে চলে এসেছি। আর চা খেলে না, যে রাতের যে ক্লান্ততা, সেই ক্লান্ততা দূর হয়ে যায়। তাই সকালবেলায় যদি এক কাপ চা পাওয়া যায় গরম গরম, তাহলে তো কোনো কথাই নেই গাইস। তো গাইস, আপনারাও আমার মতন কে কে চা খেতে ভালোবাসেন, কে কে চা লাভার, অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি এখানে চাটা বানিয়ে নিচ্ছিলাম সকালবেলা উঠে। হ্যাঁ, আমার বাসি কাজ করা হয়ে গেছে। অবশ্য আমাদের বাড়িতে অতটা কাজ নেই। আমাদের বাড়িতে শুধুমাত্র রান্না বান্না, এই যে মেইলি যে কাজগুলো, এগুলো আছে, কোনো ভারী কাজ নেই। তো গাইস, আমি এখানে চাটা ঢেলে নিচ্ছিলাম আমার জন্য আর আমার হাজব্যান্ডের জন্য, কারণ আমি আর আমার হাজব্যান্ডই চা ভালোবাসি। বাড়ির কেউ সেরকম চা খায় না। তো এখানে আমি চা, বিস্কিট আর একটা কলা নিয়ে নিয়েছিলাম খাবার জন্য। এটা আমার ব্রেকফাস্ট। রোজ সকালে এগুলো আমার চাই চাই। এগুলো ছাড়া যেন আমার দিনটা চলতেই চায় না। আর এখানে আমার ননদিনী টিউশন পড়াচ্ছিল। আর সেখানে এই যে আমার ভাসুরের একটা ছোট্ট মেয়ে দেখতে পাচ্ছেন, একদম ডল পুতুলের মতো, ও ছিল। তো আমি মানে ক্যামেরা অন করেছি, আর ও আমাকে সেটাই দেখাচ্ছিল। বলছিল যে মানে বড় মা হয়ে আমি ওর সম্পর্কে, কিন্তু বড় মা তো বলতে পারে না, বৌমা বলে। তো ও বলছে, বৌমা বৌমা তুমি কী করছো? আমি তো ওর কথা শুনে হাসছিলাম। আর তারপর চলে এসেছিলাম রান্নাঘরে। মা, মানে শাশুড়ি মা, সবজি কাটছিল আর আমি মন দিয়ে দেখছিলাম। কারণ সবজি কাটার সময়, সকালের এই সময়টাতে আমি মার সঙ্গে বেশি কথা হয় আর কি। সারাদিন তো আমি কাজ কাম করি, এবং যে দুপুরের সময় আমি একটু রেস্ট করি, তাই অতটা কথা হয় না। সারাদিন আমি ওপরেই থাকি। তো তারপর গাইস, আমি ডিম সেদ্ধ করে নিয়েছিলাম এবং এটা রান্না করব, তাই ডিমে আমি নুন, হলুদ এগুলো দিয়ে বেশ মাখিয়ে নিচ্ছিলাম। আমি রান্নার ভিডিও বা রান্নার ব্লগও একটা মানে খুলবো ভাবছি। অবশ্যই খুললে আপনারা দেখতেই পাবেন, এবং এই ব্লগটাও আপনারা দেখবেন। আশা করছি আমার এই ছোট্ট চ্যানেলটা আপনাদের দ্বারা একটু হলেও পূর্ণতা পাবে। তো তারপর গাইস, আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছিলাম, এবং আস্তে আস্তে আমি ডিমগুলো ভাজছিলাম। এবং আজকেও আমি ভাবছিলাম যে কীভাবে আমি কীরকম ভিডিও করলে আর কি আপনাদের মানে ভালো লাগবে। তো আমার চ্যানেলটা তো খুবই ছোট্ট, মানে সদ্যই আমি চ্যানেলটা অন করেছি। তো আপনারা জানাবেন যে আপনাদের কেমন ভিডিও পছন্দ আর কি। আমি সেরকম ভিডিওই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এরপর আমি ডিমগুলো ভেজে নিচ্ছিলাম। আমি বাড়িতে আমিই রান্না করি, আর কেউ করে না। শাশুড়ি মাও করে অবশ্য, কখনো কখনো। তো তারপর রান্না শেষে আমি এই যে বাসনগুলো আছে, এগুলো ধুয়ে মেজে সার্ভ করে রেখেছিলাম। কারণ রান্নার শেষে না, এগুলো যদি না মাজা হয় আর কি, না ধোয়া হয়, তো কেমন কেমন আর কি লাগে, ভালো লাগে না আর কি। তো গাইজ, রান্নার শেষে, সমস্ত কাজের শেষে আমি চলে এসেছিলাম 10:30 নাগাদ ওপরে, মানে আমাদের রুমে। তো সেখানে ব্যালকনিতে আমাদের যে ফুলের চারাগুলো আপনারা দেখছেন, সেগুলো আমার খুবই শখের, খুব শখ করে কিনেছি। কারণ এর আগে আমি কখনো ফুলের গাছ নিজের হাতে লাগাইনি, ঠিক আছে। আমার আব্বু ছিল, সে লাগাতো, কিন্তু আমি কখনো লাগাইনি। তো এগুলো বাজার থেকে আমি নিজে পছন্দ করে এই ফুল গাছগুলো কিনে এনেছি। এবং ফুল গাছগুলো দেখতে দেখতে, একটু রোদ পোহাতে পোহাতে আমি বাইরের দৃশ্যটাও দেখছিলাম, বেশ ভালো লাগছিল। আর শীত মানেই, শীতের সময়তেই যে সকালবেলাতে যে রোদটা থাকে আর কি, সেটা মারাত্মক লেভেলের, খুব সুন্দর লাগে গাইস, খুব সুন্দর লাগে। আর তারপর আমি রুমে এসে দেখছি আমার মানে স্ট্যান্ডের এই হাল করেছে, ঠিক আছে। আমি যখন শ্যুট করছিলাম, শ্যুট করার পরে আমি একটু কাজে ব্যস্ত ছিলাম আর কি, অন্য কাজে। তো তখন দেখো তোমাদের দাদাভাই টান মেরে কেমন করে মানে স্ট্যান্ডটা ভেঙে ফেলেছে, মানে মোবাইলটা খুলতে গিয়েই ও স্ট্যান্ডটা ভেঙে ফেলেছে ভুল করে। তো সেই স্ট্যান্ডটাই এখানে ও জোড়া দিচ্ছিল। জানি না হবে কি, তবে ও জোড়া দিচ্ছিল। আর আশা করছি হবে, কারণ ওর ব্রেনটা না খুব ভালো, ও আর কি ভালো এই সমস্ত কাজগুলো পারে। আমার রাগ হচ্ছিল যে স্ট্যান্ডটা ভেঙে ফেললো, মানে ভিডিও শুরু শুরু করছি সবে, আর স্ট্যান্ডটাই ভেঙে ফেললো, মানে আমার রাগ খুবই হচ্ছিল, কিন্তু ওর ওপরে অতটা প্রকাশ করছিলাম না। তো তারপর আমি
চলে এসেছিলাম রুমে, এবং রুমে এসেই দেখি যে আমার রুমের এই হাল। তো আগের ভিডিওতেও আপনারা দেখেছেন যে আমার রুমের এইরকমই হাল থাকে। সকালের দিকটাতে সকাল মানে 10টা পর্যন্ত আমার রুমের একই হাল থাকে, ঠিক আছে? কারণ সকালবেলাতে যে আমি রুমটা ক্লিন করব তারপর নিচে যাব, এরকম কিন্তু হয় না। আমি সকালবেলাতে আগে নিচে গিয়ে নিচের কাজকর্ম, রান্নাবান্না সব কিছু সেরে এসে তারপর আমার রুমে আসি। রুমে এসে রুমের যাবতীয় কাজ তখন আমি করি। তো গাইস, রুমের কাজ তো আমি করি আর কি। কী আর করব, একজন একজন মানে গৃহিণী, যে একজন হাউসওয়াইফ, সেই জানে বাড়ির কাজের মর্মটা কতটা। মানে করতে হবে মানে করতেই হবে আর কি। মানে কোনো মাফ নেই, ধরা বাঁধা। এই সকালবেলায় ওঠো, এটা করো সেটা করো, এর মাঝে নিজের রুমটা ক্লিন করো, এগুলো করতে করতেই না মেয়েদের জীবন, মেয়েদের দিন এগুলো পার হয়ে যায়। তো গাইস, তারপর আমি আমার ঘরটা ঝাড়ু মেরে নিচ্ছিলাম, কারণ ঝাড়ু মারবো তারপর আমি ঘরটা মুছবো। তো প্রতিদিন যেমন ঘরটা ঝাড়ু মারতে হয়, তেমন প্রতিদিন আমরা ঘরটাও মুছে ফেলি। কারণ ঘরটা না মুছলে না পায়ের তলে কেমন একটা যেন, তবুও যেন মনে হয় যে কিচকিচ করছে, মানে কি বলবো, ধুলো ধুলো লাগে আর কি। ভালো লাগে না। তো তারপর আমি চলে এসেছিলাম রুমটা ক্লিন করার পরে। এই যে দেখতেই পাচ্ছ খাটের ওপরে যে কাপড়গুলো, সেগুলো আমি কালকে ধুয়ে রেখেছিলাম এবং সেগুলো শুকনো। আমি ভাবলাম যে এগুলো তো এখন মানে ভাঁজ করে রাখতে হবে, না ভাঁজ করলে তো আর হবে না, মানে অগোছালোই থেকে যাবে। আর আমি আবার অগোছালো একদমই পছন্দ করি না। হয়তো আমার মতন অনেকেই আছে যে অগোছালো পছন্দ করে না। তো আমি সেটাই করছিলাম। এই যে আমি এখন কাপড়গুলো ভাজিয়ে নিচ্ছিলাম, এবং ভাজিয়ে নেওয়ার পরে আমি গোসল করতে গিয়েছিলাম। তো আমি এটাই বলতে চাই আপনাদেরকে, যারা আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে বেশি সাবস্ক্রাইবার নেই, যেহেতু আমি নতুন ক্রিয়েটর। তো যারা আমার ভিডিও দেখছেন, যদি আপনাদের একটুও ভালো লাগে আমার ভিডিও, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে যাবেন, লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। জানেনই তো যে একটা স্বাভাবিক একটা গৃহবধূ যদি বাড়ির কাজের পাশাপাশি যদি কোনো একটা পার্সোনাল কাজ করতে পারে, তাহলে তো মানে ভালোই, তাই না? কিন্তু আমি অতটাও পারি না। আর যা হয় চেষ্টা করি আর কি, ভালো মন্দ চেষ্টা করি। তো গাইস, গোসলের পরে আমি চলে এসেছিলাম আমার খাবারটা নিয়ে, এবং আমি আমার খাবারটা খাচ্ছিলাম। খাবারে ছিল আজকে স্যালাড, তারপর ছিল আলু সেদ্ধ, তারপর ডিম, সয়াবিনের একটা তরকারি, এগুলোই। বেশি আমি খাই না গাইস, আমি খুব কমই খাই, বেশি আমি খেতে পারি না, এইটুকুই খাবার আমার। ঠিক আছে, তো বিকেলবেলা হয়ে গেছে গাইস, ঘুমোচ্ছিলাম আমি, দুপুরবেলায় ঘুমোই। তো তারপর আমি এই ফুল গাছগুলোতে পানি দিয়ে দিচ্ছিলাম, যাতে ফুল গাছগুলো সতেজ থাকে এবং অনেক বেশি বেশি ফুল ধরে। তো আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দোয়া করি আপনাদের সবার যেন ভালোবাসা আমার চ্যানেলের ওপরে কাজ করে। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।